আজকে আপনাদের পটল দিয়ে ভাইরাল একটা রেসিপি করে দেখাবো, যেটা বর্তমানে সবাই তৈরি করছে আর খেতে দেখতেও অনেক বেশি মজা। তো বন্ধুরা, কথা না বলে চলো দেখে নিই পটল দিয়ে কি তৈরি করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে কি তৈরি করছি। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সবার জন্য অনেক সহজ এবং খুবই লোভনীয় হবে। পটল অনেকেই খেতে চায় না, পটলকে যদি এইভাবে রেসিপি তৈরি করে দেন তাহলে ছোট থেকে বড় সবাই আকর্ষিত হবে এই পটল খাওয়ার জন্য। পটল বিশেষ করে আমারও পছন্দ না, কিন্তু আমি এইভাবে করে খেয়ে দেখেছি, ভীষণ ভালো লাগে। তো পটলটাকে প্রথমেই আমি এই যে দুই সাইড কেটে নিয়ে সুন্দর করে একটু উপরের খোসাটা আঁচড়ে নিচ্ছি। এটা কিন্তু ছিলিনি, খোসাটা ফেলে দেইনি, শুধু উপরের আবরণটা একটু ছুরির সাহায্যে ফেলে দিয়েছি। তো এখন আমি এক সাইড থেকে এভাবে করে কেটে নিচ্ছি, এক সাইড থেকে। আপনারা চাইলে এটা বটির সাহায্যেও করতে পারেন। তো আমি ছুরি দিয়ে করে নিয়েছি, আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা ওরকমই করে নিতে পারবেন। তো এভাবে করে আমি একটু কেচে কেচে নিচ্ছি, কেটে যাতে ভিতরে মশলাগুলো পৌঁছায়। আর পটলের এই রেসিপিটা কিন্তু বর্তমান সবাই তৈরি করছে। আপনার ঘরেও যদি পটল থাকে তাহলে দেরি না করে আজই তৈরি করে নিন এই সুন্দর রেসিপিটা। তো কি রেসিপি তৈরি করছি দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন কি তৈরি করেছি। তো এই তো একটাকে আমি কিন্তু কেচে রেখে দিয়েছি, আমি আরেকটাকে এভাবে সেমভাবে কেটে নিচ্ছি। আপনারা এটা বটি অবশ্যই বটির সাহায্যেও করতে পারবেন। আমি আপনাদের সাথে ছুরি দিয়েও দেখাচ্ছি, অফ ক্যামেরায় বটি দিয়েও করে নেব। তো আমার কাছে যেভাবে সুবিধা আমি সেভাবে করে নিচ্ছি, আপনারাও আপনাদের সুবিধা মতো করে নেবেন। আর এইভাবে করে দেখুন, এই যে এরকম চিকন চিকন করে কিন্তু আমি এটা ফালা করে দিচ্ছি। সেমভাবে আমি এর দিক দিয়েও ছুরি দিয়ে করে নিচ্ছি। আপনারা এটা দেখে বুঝে নেবেন, সব কিছু কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব হয় না, কিছু কাজ দেখে বুঝে নিতে হয়। তো এই তো দেখুন, আমি সুন্দর করে কিন্তু ছুরির সাহায্যে এটা করে নিচ্ছি। এটা করা একদম সহজ, তারপরেও আপনাদের যেভাবে সুবিধা আপনারা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর করে করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলাই করে নেব অফ ক্যামেরায়। এভাবে সামনে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তা আমি অফ ক্যামেরায় এই যে দেখতেই পাচ্ছেন করে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি কিন্তু এই সবগুলাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু সত্যি খুবই লোভনীয়, একদম কম সময় এটা তৈরি করে খেতে পারবেন। শুধুমাত্র পটল থাকলে আর গরম ভাত থাকলেই কিন্তু ভাত রান্না করা থাকলে আর ঘরে যদি পটল থাকে তাহলে এরকম ভাতের সাথে এই পটলের রেসিপিটা করে গরম গরম খেতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, তার সাথে লবণ। এগুলো পরিমাপ মতো দিয়ে আমি পটলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একটু যত্ন করে মেখে নিতে হবে, যাতে সাইডের যেই কাটা অংশগুলো ওই ভিতর দিয়ে যাতে মশলাগুলো ঢুকে আর খেতে যাতে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে একটু ফাঁকা করে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছি, এতে করে পটলটা অনেকটা নরম হয়েছে আর এর থেকে পানি উঠে এসেছে। এতে করে কিন্তু এটা ভাজা করতে সুবিধা হবে। তো অনেকেই হয়তো ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে পটল সুন্দরী তৈরি করছি। এই পটল সুন্দরীটা কিন্তু বর্তমান খুব ভাইরাল, বর্তমানে সবাই এই রেসিপিটা করছে। আর আসলেই এই রেসিপিটা কিন্তু আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, সত্যি খুব ভালো লেগেছে। বিশেষ করে পটল যারা পছন্দ করে তাদের কাছে তো আরও বেশি মজাদার লাগবে, আর যারা পছন্দ করে না তারা একবার হলেও এটা দেখে ট্রাই করতে চাইবে। তো বন্ধুরা, আপনাদের ঘরেও যারা পটল পছন্দ করেন না তাদের সামনে এই রেসিপিটা করে দিলে একবার হলেও কিন্তু খাবে, কারণ এটার লুক দেখে এতটাই সুন্দর হবে, এতটাই মুগ্ধ হবে যে একবার হলেও তারা প্লেটে তুলে নিবে খাওয়ার জন্য। তো আমি এই যে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন এটাকে উল্টে দিচ্ছি। এটা ঢাকা দেওয়ার কারণ হলো যেহেতু এটা আস্ত পটল, যাতে সেদ্ধ হয় ভালো করে আর উপরটা ভাজা হয়, সে কারণে ঢাকা দিয়ে দেওয়া।
তো এভাবে করে উল্টে পাল্টে আমি কিন্তু এটাকে আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাজা করে নেব। আর সাথে কিন্তু একটা ঢ্যাঁড়স ছিল, সেটাকেও আমি সেমভাবেই দিয়ে দিয়েছি। এটা কোনোভাবে রয়ে গেছে, তো এটাকেও ভাজা করে নিলাম। খুবই ভালো লেগেছিল ঢ্যাঁড়সও। তো এই তো এইভাবে ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট 10 মিনিট করে ভাজা করে নিয়েছি। আর এই পটলটা কিন্তু একটু সময় ধরে ভাজা করবেন, যাতে ভিতরটা পর্যন্ত সুন্দর ভাজা হয়ে যায়। তো পটল কিন্তু আমি যে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভাজা করে নিচ্ছি, এতে করে এটার শেপটাও সুন্দর দেখা যাবে, আর ভিতরে একটু পানি পানি যে ভাবটা থাকে পটলের, সেটাও বেরিয়ে আসবে, আর উপরটাও সুন্দর ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে। তা আমার কিন্তু এটা প্রায় ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নামিয়ে নেব। আর এই পটলটা কিন্তু খেতে দুর্দান্ত, গরম গরম ভাতের সাথে অনেক মজা হয় খেতে। তো বন্ধুরা, আর দেরি কেন, পটল থাকলে আজই তৈরি করে নিন এই পটল সুন্দরী। তো এই পটল সুন্দরীটা আমি এখন আস্তে আস্তে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যদিও আমি অত সুন্দর করে ডেকোরেশন করতে পারি না, তবুও আমি চেষ্টা করলাম একটু, যাতে আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে পাশে থেকে যাবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার পটল সুন্দরী। আর এর উপরে একটু আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি, সেটাও ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিন্তু পটল সুন্দরীটা খেতেও অনেক মজা হয়। তো বন্ধুরা, আজকের এই পটল সুন্দরী দেখতেই পাচ্ছেন কত সহজে, কত অল্প সময় সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা কিন্তু খাবার টেবিলটাকে অন্যরকম একটা লুক নিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পটলের রেসিপি, পটল সুন্দরী। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।